হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঠান্ডাটা ভালোই পড়েছে, তাই না? তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে প্লিজ একটু জানিও তো। আজকে আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে শাকটা আমি জলের মধ্যে ধুচ্ছি, এই শাকটা কি তোমরা কেউ চেনো? এই শাকটার নাম হচ্ছে বেতের শাক। এটা বেগুন দিয়ে আমি কেটে রেখেছি। আমি তেলের মধ্যে প্রথমে ভাজা কড়াইয়ে ডাল দিলাম, ডালটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরপরে আমি শাকটা এর মধ্যে ঢেলে দিলাম। শাকটা একটু নাড়াচাড়া করলাম। শাকটা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ বন্ধ করে রেখে দেবো। তোমরা বেতের শাক খেতে কে কে ভালোবাসো? বেতের শাকটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। ওদিকে আমার শাক কিন্তু রান্না হয়ে গেছে। এবারে দেখো আমার সর্ষের তেলটা বোতলে ফুরিয়ে গেছে, তাই আমি প্যাকেট থেকে ঢেলে রেখে দিলাম সর্ষের তেলটা। আমাদের প্যাকেটে সর্ষের তেল নিয়ে আসে, আমি এই জারের মধ্যে ঢেলে নিই। আমি এবারে প্যাকেটের মুখটা গার্ডার দিয়ে আটকে দিলাম। একটু সামান্য তেল আছে, ওই তেলটা আমার পরে রান্নার কাজে লেগে যাবে। রান্নার সময় যখন দেখি না জিনিসপত্র ঠিকঠাক নেই, তখন খুবই মাথাটা গরম হয়ে যায়। তখন একদিকে রান্না করব না একদিকে তেল মশলা ঢালবো, খুব সমস্যা হয়ে যায়। সকালে স্কুল টুল থাকে, এসব করতে করতে অনেকই বেলা হয়ে যাচ্ছে। শীতকালের বেলা, বুঝতেই পারছো, শীতকালে তাড়াতাড়ি ওঠাও যায় না। এই যে আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটাকে এবারে কী করবো জানো? ভাতটাকে এবারে হটপটে কিছুটা ঢেলে রেখে দেবো। যারা পরে খায় তাদের তো ঠান্ডা হয়ে যায়, মেয়ে যেমন স্কুল থেকে দেরি করে আসে, ওই জন্য ভাতটা আমি কিছুটা ভাত হটপটের মধ্যে বন্ধ করে রেখে দিই, যাতে যারা ভাতটা খাবে শক্ত না হয়ে যায়, নরম না হয়ে যায়। তোমরাও নিশ্চয়ই এরকম করো শীতকালের দিনে। আজকে আমি তোমাদের সাথে বেশি কিছু রান্না শেয়ার করতে পারিনি, কারণ আজকে খুব ব্যস্ত ছিলাম, দৌড়ে দৌড়ে কাজকর্ম করতে হয়েছে। কিছু কিছু রান্না তোমাদের সাথে আমি শেয়ার করব। প্লিজ তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। যদি কোনো ভুল হয়ে যায় ভিডিওর মধ্যে প্লিজ একটুখানি ক্ষমা করে দিও। দেখো আমার ভাত রেডি হয়ে গেছে, ভাত তোলা হয়ে গেছে, ভাত রেখে দিলাম, ভাতের পর্ব হয়ে গেছে। এবারে আমি তরকারির দিকে চলে আসব। দেখো আমার কিন্তু ডালটাও হয়ে গেছে। আমি আজকে ভেজ ডাল বানিয়েছি, মুগের ডাল বানিয়েছি আমি। এর মধ্যে ক্যাপসিকাম, পনির, মটরশুঁটি, ফুলকপি কুচিয়ে ভেজে দিয়েছি। তার মধ্যে আমি কাসুরি মেথি দিয়েছি। ডালটা খুব টেস্টি হয় খেতে, আমাদের বাড়িতে সকলে খুব ভালোবাসে। এরপরে ডালের পরে আমি এবার পনির নিয়ে চলে আসলাম। পনিরটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তোমরা দেখো। পনির কাটা হয়ে গেলে আমি পনিরগুলোকে এবারে ভেজে নেব। তোমরা কে কে পনির খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে জানিও। পনির এমনই জিনিস, আমার মনে হয় সকলেই পনির খেতে খুব ভালোবাসে। আমি তো শুনিনি যে কেউ পনির খেতে ভালোবাসে না, তাই না? ঠিক বলেছি না? ওকে, তোমরা এবার দেখবে আমি পনিরগুলোকে একটু ভেজে নিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি পনিরের তরকারিটাও রেডি করে ফেলেছি। এটা আমি তোমাদের রেসিপিটা দেখাতে পারলাম না। এই দেখো আমি এবার একটু লাউ বানিয়েছি ধনেপাতা দিয়ে, মটরশুঁটি দিয়ে। পরের দিন আমরা কলকাতা গেছিলাম নিকো পার্কে। আমি কিছু সাইট সিন তোমাদের দেখাচ্ছি, তোমরা চিনতে পারছো এটা? যদি তোমরা চিনতে পারো এটা কি, এই জিনিসটার নামটা কি, তাহলে প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আমিও জানতে চাই তোমরা কে কে কলকাতায় গিয়ে এই জিনিসটা দেখেছো। আমি কিন্তু জিনিসটার নাম এখন বলছি না, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, ঠিক আছে? তোমরা যদি কেউ এই জিনিসটা দেখে থাকো কলকাতায় গিয়ে,
তাহলে প্লিজ জানিও, আমার সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা।